হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ওয়েলকাম টু মাই ব্লগ 3। আগের ব্লগে আমি আমার ছাদের উপরে ব্লগ করছিলাম, তো ছাদে একটু ময়লা ছিল একটু। তো এখন 12টার কাছাকাছি বাজে। তো এখন আমি ছাদে উঠলাম, তো চিন্তা করলাম ছাদটা পরিষ্কার করা যায়। এখন আজকে আমি ছাদের ব্লগটা করব, তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন। এখানে ওই যে কাটা গাছের পাতা টাতা আছে, ওই যে গাছের এগুলা অবশিষ্ট ছোট, আর এখানে সামারসেবলের পাইপ, আর এই যে এই অবস্থা পুরো একটা পাহাড় হয়ে গেছে ময়লার। ওই মানে বিভিন্ন কালকে উঠছিলাম, কাল ওই ডালপালা গুলা নিচে পরিষ্কার করে রাখা হয়েছে। তো এখন কাজ শুরু করলাম এখান দিয়ে ওই পাতাগুলার এখানে। তো এখানে কালকে বিকালে যে ডালপালাগুলা ছিল এগুলা বড়, যেগুলা ছিল এগুলা মানে কেটে ছোট করে ওগুলা পরে গুছানো হবে। তো এখন বেলচা দিয়া এগুলা গুছাইতেছি, কিন্তু একটা ঝাড়ু হইলে ভালোই। তো ঝাড়ু তখন নেই, তো গুছানোর পরে বেশিক্ষণ লাগে নাই, অনেক কম সময়ের মধ্যে একটা বস্তার ভিতরে সব বইরা ফেলছি। কিছু পাতালতা ছিল, এগুলো পরে ঝাড়ুর মাধ্যমে ঠিক হয়ে যাবে। তো এখানে এরপর উপরে আসলাম, তো এখানে আগে পলি পলি টলি সব এক এক জায়গায় করে এরপরে এগুলোকে বস্তায় ভরলাম। বস্তায় টস্তায় ভরলাম ভালো কইরা। এরপর প্লাস্টিকের পাইপ ছিল, পাইপগুলা একটা আলাদা বস্তায় ভরলাম। এরপর এখানে অনেক ভ্যারাইটি টাইপের ময়লা। এরপর একটা তুষক ছিল, তুষকটা অর্ধেক তুষক, তো এটা ভরলাম একটা বস্তায়। তো এগুলা সবকিছু আস্তে আস্তে ভরা শুরু করলাম। ময়লাগুলা মানে একটা আরেকটার সাথে লেগে ছিল। ওই মাটি অনেক অনেক মাটি, পরিমাণে মাটি ওইখানে। তো বেলচা যখন নিচে ঢুকানো হয় তখন সহজে আসতে আসতে চায় না। তো আস্তে আস্তে করে এই জন্য উঠানো হয়েছে, ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে। তো মোটামুটি একটা শেষ পর্যায়ে আসতেছে। তো তাও কতটুক ছিল, তো এই দিন এতটুকু পর্যন্ত কাজ ছিল। এটা পরের দিন 3টা বাজে। তো ওই দিন ময়লাগুলা পরিষ্কার হওয়ার পরে একবারে ফিনিশিং বলতে একবারে ঝাড়ু দিয়া, তো এইখানে ওই ময়লার বস্তাগুলো টেনে টেনে সবকিছুই আনা, মানে এনে ফেললাম এই একটা সাইডে। তো এখানে যে ছাদের মাঝখানে আছে, তো এখানে শুধু ধুলা, তো এগুলা বস্তায় ভরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখন নিচে নামলাম ছাদ থেকে। তো আজকে আমাদের ঘরে একটা স্পেশাল, মানে সব ভর্তা, শুধু দুপুরের লাঞ্চে খালি। তো এখন 4টা 15 বাজে, আমাদের লাঞ্চ রেডি, সার্ভ করাও হয়ে গেছে। এখানে প্রথমে আছে টমেটো ভর্তা, তারপর আলুর ভর্তা আছে, ডিমের ভর্তা, এটা হলো ডালের ভর্তা, মসুর ডালের ভর্তা, আর এটা হলো গিয়ে চিংড়ি শুটকি ভর্তা, আর এটা হলো লাউয়ের ছোলকা ভর্তা, এটা মরিচের ভর্তা, এটা চ্যাপা শুটকির ভর্তা, এটা হলো ধনিয়া পাতা ভর্তা, আর এটা হলো বেগুন ভর্তা। সবচেয়ে বেশি ভালো লাগছে টমেটো ভর্তাটা। তো এটা আমি নেই, টেস্ট করে দেখি। লাঞ্চ করার পর আবার ছাদে দেখা হইতেছে। তো লাঞ্চ করার পর আবার উঠলাম, এখন বিকালের দিক। তো এইখানে পাতা টাতা যেগুলো ছিল ওইগুলা এবং অনেক ধুলা ছিল, তো এগুলো একবারে ঝাড়ু দিয়ে ফেলছি। ঝাড়ু দেওয়ার মাধ্যমে আমার কাজ শেষ হইল। তো এটা ছাদের ফাইনাল লুক। তো এইখানে মোট 14টা বস্তা আছে। এই যে ছাদ, এই জায়গা, এখানে পুরো একটা ময়লার স্তূপই ছিল, অনেক বাজে ভাবে ছিল। এগুলো আপাতত এখানে আছে। এখন সব কমপ্লিট হইলো। এই যে ছাদ, মোট যে 14 বস্তা এই ময়লা আবর্জনা আছে, এগুলা আমাদের এখানে ময়লাওয়ালাদের সাথে এক্সট্রা পেমেন্ট কইরা তাদেরকে দেওয়া লাগবো। তো তারপরে তার নিয়ে যাবে। এখন সিটি কর্পোরেশনে, মানে উত্তরা সেক্টরে কেমনে নিয়ে যায় ওইগুলো আমি সঠিক জানি না, যে এক্সট্রা পেমেন্ট করা লাগে নাকি যদি ময়লা আবর্জনা ঘরের কেউ পরিষ্কার করে। তাহলে শেষ করলাম, মোটামুটি 2 দিন লাগছে। তো দেখা হবে নেক্সট ব্লগে।